কেন গোনা যায় না হাজার হাত কালীর হাজার হাত। আজকে আমি তোমাদের শোনাবো হাওড়া জেলায় বিখ্যাত হাজার হাতের কালীর কথা। হাওড়ার শিবপুরে ওলাবিবি তলায় হাজার হাতের কালীর মন্দির শতবর্ষ প্রাচীন। মন্দিরের ইতিহাসের সূত্রপাতই 1880 সালে। কথিত আছে শিবপুরের ওলাবিবি তলায় মুখোপাধ্যায়ের বাড়ির ছেলে তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় মা চণ্ডীর স্বপ্নাদেশে কালীর ওই রূপ দেখতে পান। চণ্ডী পুরাণ অনুযায়ী অসুর বধের সময় দেবী দুর্গা অনেকগুলি রূপ ধারণ করেছিলেন, যার মধ্যে অন্যতমই ছিল তার হাজার হাতের অবতার। আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্নাদেশ তো পেলেন, কিন্তু সে সময় তার মন্দির নির্মাণ করে হাজার হাত কালীর রূপে মা চণ্ডীকে প্রতিষ্ঠা করার মতো সামর্থ্য তার ছিল না। কিন্তু কোনো এক অজানা কারণেই সে সময় মন্দির নির্মাণে এগিয়ে আসে স্থানীয় হালদার পরিবার। এলাকার বাসিন্দারাও মন্দির নির্মাণে উঠে পড়ে লাগেন। এইভাবেই বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত হয় হাজার হাত কালীর মন্দির। এই কালী মন্দির হলেও এখানে বলির প্রথা কোনো দিনই ছিল না। বছরের দুদিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার প্রতিষ্ঠা দিবস আর কালী পুজোর দিন এই মন্দিরের জাঁকজমক থাকে সেই আগেরই মতো। আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবারই বংশানুক্রমে এই মন্দিরে সেবায়েতের কাজ করে। তবে কথিত আছে যে মায়ের হাজার হাত নাকি গোনা যায় না। লোকমুখেই শোনা যায় যে একবার এক ব্যক্তি দেবীর এই হাজার হাত গুনতে শুরু করেছিলেন, কিন্তু গণনা শেষের আগেই তার মৃত্যু হয়েছিল। তারপর থেকেই এই কাজ করার সাহস আর কেউ করেননি। স্থানীয়দের মতে এই মন্দির নাকি খুবই জাগ্রত, ভক্তি ভরে কিছু চাইলে মা কালী কাউকে ফিরিয়ে দেন না। দক্ষিণ ভারতেও এই কালী মূর্তির মহিমা অপার। কুমারটুলির প্রিয়নাথ পাল বিগ্রহে রূপদান করেন। দেবী নীল বর্ণা, তার জিভ বাইরে বের করা নয়, তার বাহন হচ্ছে সিংহ। এখানে দেবী মূর্তি তৈরি হয়েছে চুন সুরকি দিয়ে। প্রথমে 998টা হাত দেয়ালে আঁকা ছিল, পরে সেগুলো মাটি দিয়ে তৈরি করেন প্রিয়নাথ পাল, কিন্তু সেগুলি পরে ফেটে যাওয়ায় একইভাবে সেগুলিকেও চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে। আর নিয়ম রক্ষায় মেশানো হয়েছে মাটি, খড়। মায়ের অস্ত্র আর মুকুটটাই তৈরি হয়েছে 11 থেকে 12 কেজির উপর। দেবীর মাথায় যে ছাতাটা রয়েছে সেটাও হচ্ছে রূপোর। শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ শুক্রবার এই দেবীর পুজো করেন কলকাতার দক্ষিণ ভারতীয়রা। বালিগঞ্জের একটি বাড়ি থেকে মায়ের ভোগ রান্না করে আনা হয়। কালী পুজোর রাতে এখানে হয় মূল পুজো। দেবীকে পরানো হয় সেদিন বেনারসি শাড়ি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহা সুধা নমস্তুতে। জয় মা।